আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হলো এসইও কত প্রকার ও কি কি। চলুন শুরু করা যাক। আচ্ছা, এসইওর এর বিভিন্ন ধরন রয়েছে। তো আজকে আমরা যে ধরনগুলো নিয়ে জানবো সেগুলো হলো অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং টেকনিক্যাল এসইও। সবার প্রথমে জেনে নেই অন পেজ এসইও সম্পর্কে। অন পেজ এসইও হলো কোনো ওয়েবসাইটের নির্দিষ্ট কোনো কন্টেন্ট পেজে অথবা ওয়েবসাইটের নির্দিষ্ট কোনো পেজের ভিতরে আমরা কন্টেন্টের যেই মডিফিকেশন করি বা অপটিমাইজেশন করি, যেমন কন্টেন্টের ভেতরে আমরা হেডিং ট্যাগসগুলো, সাব হেডিং ট্যাগসগুলো, টাইটেল, ইমেজ অপটিমাইজেশন, ইমেজ এসইও, ইন্টারনাল লিঙ্কিং ইত্যাদির যেই কাজগুলো আমরা ওয়েবসাইটের ভিতরে থাকা অবস্থায়, কন্টেন্ট পেজের ভিতরে থাকা অবস্থায় করে থাকি, ওয়েবসাইটের বাইরে না গিয়ে, সেগুলোকে আমরা বলতে পারি অন পেজ এসইও। তেমনি আমরা অফ পেজ এসইওর কথা যদি বলি, খুব সহজভাবে বোঝা যায় যে এই কাজগুলো পেজের ভিতরে করা হয় সেগুলো অন পেজ এসইও, আর পেজের বাহিরে করা কাজগুলোকে আমরা অফ পেজ এসইও বলি। তো অফ পেজ এসইওর ভিতরে যেই মেইন সেক্টরগুলো রয়েছে সেগুলোর মধ্যে হলো ব্যাকলিঙ্ক, সোশ্যাল শেয়ার, ব্র্যান্ড মেনশন। ব্যাকলিঙ্কের কাজগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইটে গিয়ে আমাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে দিয়ে আসি, সেটাকে বলা যায়। আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটে আমাদের সাইটের লিঙ্ক ইউআরএল সহ কোনো পোস্ট বা কোনো শেয়ার করে থাকি, সেটাকে সোশ্যাল শেয়ার বলা যায়। কোনো ব্র্যান্ড মেনশন যদি করা হয় সেটাকে ব্র্যান্ড মেনশন বলা যায়। আরও সহজভাবে যদি বলি, যে আমাদের ব্র্যান্ডকে বিভিন্ন জায়গায় মেনশন করে আসা বা জানিয়ে দিয়ে আসা যে আমাদের এইটা বিজনেস, আমাদের এইটা সার্ভিস, সেটাকে আমরা ব্র্যান্ড মেনশন বলতে পারি। সর্বশেষ যেই টাইপটি নিয়ে আমরা কথা বলবো সেটি হলো টেকনিক্যাল এসইও। ওয়েবসাইটের টেকনিক্যাল দিকগুলো যদি বলতে যাই, টেকনিক্যাল এসইওর একদমই বেসিক কাজগুলো থাকবে লোডিং স্পিড, মোবাইল রেসপন্সিভ, সাইট ম্যাপ, রোবট টিএক্সটি, এইচটিটিপিএস, সিকিউরিটি, অডিট, বিভিন্ন ধরনের টেকনিক্যাল এরর এবং ইস্যুগুলো সলভ করা, ফিক্স করা, অডিট করা। তো ওয়েবসাইটের টেকনিক্যাল পার্টের যেই সকল ইস্যুগুলো থাকে, যে সকল কাজগুলো থাকে যেগুলো ওয়েবসাইটের ভিতরে বা বাহিরে, অন পেজ এবং অফ পেজের এসইওর বাহিরে যেই কাজগুলো থাকে টেকনিক্যাল পার্টের ভিতরে, সেই সকল পার্টগুলোকে আমরা টেকনিক্যাল এসইও পার্টের ফেলতে পারি বা বলতে পারি যে এইসব পার্টের কাজগুলোকে টেকনিক্যাল এসইওর কাজ বলা হয়। তো অন পেজ এবং অফ পেজ এসইও থেকে টেকনিক্যাল এসইওটা কিছুটা টেকনিক্যাল হওয়াতে এইটা কিছুটা ওই দুইটা টপিক থেকে একটু আলাদা বা একটু কঠিন মনে করে অনেকেই। তবে টেকনিক্যাল এসইওটা খুব বেশি কঠিন কোনো সেক্টর নয়। যদি টেকনিক্যাল এসইওটা একটু ভালোভাবে বুঝে করা যায় তাহলে টেকনিক্যাল এসইওটাও খুবই ইজি জিনিস। তো তিনটি এসইও এই ধরনের আর কি একে অপরের সাথে পরিপূরক হিসেবে বলতে পারেন। সবগুলো ঠিকঠাকভাবে করতে পারলে গুগলের উপর দিকে আপনি আসতে পারবেন খুব সহজেই। আপনার বিভিন্ন ফ্যাক্টর, র্যাঙ্কিং ফ্যাক্টরসগুলোর কথা চিন্তা করতে হবে না। তো আমরা যদি অন পেজ এসইওর কাজ, অফ পেজ এসইওর কাজ এবং টেকনিক্যাল এসইওর কাজগুলো ঠিকঠাকভাবে একটা ওয়েবসাইটের উপর ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে এটা নিশ্চিতভাবে মোটামুটি বলা যায় খুব শীঘ্রই আপনি আপনার সাইটটি গুগলের ফার্স্ট পেজে র্যাঙ্কিংয়ে আনতে পারবেন। তো আজকে এতটুকুই ছিল। ধন্যবাদ।